ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 11 বছরের শাসনকালে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছেন। পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংকট, নির্বাচনে কারচুপির অভিযোগ এবং বিহারের কঠিন নির্বাচন, সব মিলে তার নেতৃত্ব এখন কঠিন পরীক্ষার মুখে। মোদির সামনে একাধিক সংকট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন সৃষ্টি করেছে। অথচ 6 মাস আগেও ট্রাম্প মোদি একে অপরকে ঘনিষ্ঠ বন্ধু বলে অভিহিত করেছিল। এখন তাদের ব্যক্তিগত সম্পর্ক খারাপ ভালোর থাকার উপর নির্ভরশীল হয়ে উঠেছে ভারত মার্কিন সম্পর্ক। যদিও মোদি পাল্টা জবাব দিচ্ছেন, বলেছেন কৃষকদের স্বার্থে ভারত যে কোনো মূল্য দিতে প্রস্তুত। বিজেপির একটি পোস্টারে মোদিকে কৃষকদের রক্ষাকারী হিসেবে দেখানো হয়েছে, যিনি শুল্কের আঘাত সহ্য করছেন। বিজেপির একটি পোস্টারে মোদিকে কৃষকদের রক্ষাকারী হিসেবে দেখানো হয়েছে, যিনি শুল্কের আঘাত সহ্য করছেন। মোদি ট্রাম্প সম্পর্কের জটিলতা বাড়িয়েছে পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি। ফের ট্রাম্প দাবি করেন তার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। ভারত এ দাবি অস্বীকার করলেও পাকিস্তান ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়েও পাকিস্তানের সঙ্গে উত্তেজনা আছে। ভারতীয় বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিংয়ের দাবি, পাকিস্তানের 6টি বিমান ভূপাতিত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এটিকে হাস্যকর বলে প্রমাণের চ্যালেঞ্জ ছুড়েছেন। এদিকে দেশের ভেতরে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন মোদির জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। জরিপে বলা হচ্ছে এনডিএ-এর ক্ষমতা ধরে রাখা কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন, লোকসভায় তার অবস্থানে প্রভাব না ফেললেও বিহারে পরাজয় হলে মোদির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী 2024 সালের নির্বাচনে ভুয়া ভোটার যুক্ত করে কারচুপির অভিযোগ তুলেছেন। বিজেপি এটিকে হতাশার ফল বলে উড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশন রাহুলকে অযৌক্তিক অভিযোগ বন্ধের নির্দেশ দিয়েছে। মোদির সামনে আরও চ্যালেঞ্জ, আগামী মাসে তার 75তম জন্মদিন। বিজেপিতে 75 বছর পেরোনো নেতাদের অবসরের প্রথা থাকলেও দল বলছে কোনো আনুষ্ঠানিক নিয়ম নেই। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে বয়সও এখন বড় চ্যালেঞ্জ। পূজাশ্রী ভদ্র, নাগরিক।